অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলা ভিশনের পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি কারি রাজিন সালে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে 19 পাড়ায় আল্লাহ তাআলা আমাদের যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়েছেন সেই মেসেজগুলো সম্পর্কে আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ মাসুম বিল্লাহ মাদানী, চেয়ারম্যান মাদানী ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের 19তম পাড়ার মধ্যে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়েছেন আমরা সেই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চেয়েছি। জাযাকাল্লাহ খায়র। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়াতে কারিমাগুলোতে, অর্থাৎ যে কয়েকটি সূরা আমরা আজকে তিলাওয়াত করব, এর মধ্যে প্রথমত সূরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ তাআলা এই 19তম পারার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো 19তম পারার এই যে সূরা ফুরকান, আমরা যদি ফুরকান সম্পর্কে একটু জানতে চাই যে ফুরকান শব্দের অর্থ কী। ফুরকান শব্দটা মূলত ফারক থেকে আসছে। তো ফারুক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ফারুক, ফুরকান, ফারক, এগুলো অর্থ হচ্ছে পার্থক্য করা, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, আলো অন্ধকারের মধ্যে যে পার্থক্য তুলে ধরা হয় সেটাকে ফুরকান বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19তম পারার আজকের যেই জায়গা থেকে তিলাওয়াত হবে আমাদের আজকের তারাবিতে, সেখানে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির কথা উল্লেখ করেছেন, এরপর জান্নাতীদেরকে কি পুরস্কার দেওয়া হবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা আসলে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অনেক শাস্তির কথা আমরা শুনে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন, কোথাও তাদেরকে গরম পানি ঢেলে দেওয়া হবে, তাদেরকে গরম অর্থাৎ উত্তপ্ত আগুনে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, তাদের জিহ্বাকে উল্টিয়ে টেনে ফেলা লটকানো হবে, তাদের পেটকে একদম আগুনের কুণ্ডুলি বানিয়ে তা আগুন দিয়ে পেট বড় করে রাখা হবে। এই ধরনের অনেক শাস্তির কথা বলা আছে। তো আল্লাহ তাআলা আজকে শুরুর দিকে, অর্থাৎ এই 19তম পারার শুরুর দিকে এই ভয়াবহ কিছু চিত্র তুলে ধরেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ভালো মানুষ যারা দুনিয়াতে লোভ লালসায় না পড়ে, মন্দ কাজগুলো না করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর দ্বীনের পথে চলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে কি নেয়ামত দিবেন সে নেয়ামতের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই যে দুনিয়াতে আল্লাহকে যারা আল্লাহর সাথে শিরক করবে না, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামতের কথা সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি যখন এই আয়াতে কারিমাগুলো পড়ছিলাম তখন কল্পনায় ভাসছিল যে আমি জান্নাতে, আমার স্ত্রী আমার সাথে জান্নাতে থাকবে, আমাদেরকে খেদমত করার জন্য অসংখ্য সুন্দরী রমণীরা তারা আমাদের খাদেম হিসেবে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দৃষ্টিনন্দিত বাড়িটা দিবেন এর চতুর্পাশে বাগান থাকবে। জান্নাতের আরেকটা অর্থ হচ্ছে বাগান বা বুস্তান বলা হয় আরবিতে। তো বাগান দিয়ে দেওয়া হবে, সে বাগানের মধ্যে বাহারি রঙের ফুল, চমৎকার পাখি, এরপর পাখিদের গুনগুন গুনগুন আওয়াজ, এর মধ্যে যদি এই পরিবেশটা হয় কতই না চমৎকার জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এত সুন্দর নিয়ামত দিবেন যা দুনিয়ার কোনো চক্ষু জীবনও দেখে নাই, দুনিয়ার কোনো বিবেক কখনো কল্পনাও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের উজ্জ্বল দৃষ্টান্তগুলো তুলে ধরেছেন সূরা ফুরকানের এই শেষের দিকে। এরপরে এই আজকের তারাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরা নির্ধারণ করেছেন বা আমাদের হাফেজ সাহেবরা আজকে তিলাওয়াত করবেন। এর মধ্যে আরেকটি সূরা হচ্ছে শুআরা। শুআরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাগুলো এত চমৎকার চমৎকার নামকরণ করেছেন যে দেখেন, পরামর্শের ভিত্তিতে চলা। ইসলাম এককভাবে কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়া শেখায় না, বরং ইসলাম শেখায় যে পরামর্শের ভিত্তিতে
পরিবার চলবে, পরামর্শের ভিত্তিতে অফিস আদালত চলবে, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চলবে, পরামর্শের ভিত্তিতেই মুসলিম জীবন গড়ে উঠবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নামকরণ করেছেন শুআরা, অর্থাৎ পরামর্শ সভা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুর দিকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কথাগুলো তুলে ধরেছেন, যে প্রথমে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা তুলে ধরেছেন। আল্লাহ এখানে বলেছেন যে আমি নূহকে তার পরিবারকে এমন এক বিপদ থেকে রক্ষা করেছি যে তার পরিবারেরা ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছেন, যেটা আমরা জানি তুফান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি কাঠের জাহাজ নির্মাণ করার কথা বলেছেন। তিনি দীর্ঘ সময় নিয়ে তিনি একটি কাঠের জাহাজ বা নৌকা তিনি নির্মাণ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় এই নৌকাতে উঠাবেন আর ইমানদারদেরকে সাথে নেবেন, জোড়ায় জোড়ায়, অর্থাৎ একটা পুরুষ একটা নারী, যাতে করে বংশ বৃদ্ধি পেতে পারে। এভাবে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি জোড়ায় জোড়ায় প্রত্যেকটা প্রাণীকে ওনার নৌকায় উঠালেন। এর মধ্যে ইমানদার যারা ছিল আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। আমরা সবাই জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী ইমানদার ছিলেন না, তার ছেলে কেনান সেও ইমানদার ছিলেন না, যে কারণে নৌকায় তিনি তুলেননি। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোনো মুশরিক নবীদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারেনি, কারণ তারা শাস্তির আওতায় এসেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা এভাবেই মুমিনদেরকে রক্ষা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় যে তুফান বা বন্যা হয়েছিল সেটা প্রায় 40 দিন দীর্ঘ হয়েছিল। তার ওনার ছেলে ছিল অনেক লম্বা। তাকে যখন বলা হয়েছে যে আমার ছেলে, তোমার জন্য আমার দরদ হয়, বাবা সন্তানের প্রতি দরদ হবে, এটাই স্বাভাবিক, তিনি বলেছেন তুমি কালিমা পড়ে আমার নৌকায় উঠো। এবং সে বলেছিল বাবা আমি আপনার রবের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনবো না, বরং আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি পাকড়াও করেন, পাহাড় কেন, পৃথিবীর কোথাও গিয়ে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। যেমনটি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানেরও হয়নি, তো তিনি আল্লাহর ভাষায় তিনি কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত হতে পারেননি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এবং তার সন্তানদের কথা তুলে ধরেছেন, যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছি, তাকে বিগুলামিন হালিম, একজন নেককার সন্তান দান করেছি। ফালাম্মা বালাগা সায়া, যে যখন তার বয়স হলো এইরকম যে সে তার বাবার সাথে হাঁটে, সুবহানাল্লাহি বিহামদি, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দীর্ঘ বছর পরে আল্লাহর কাছে সন্তান হয় না, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আজকে তিলাওয়াতে হাফেজ সাহেব এটা তিলাওয়াত করবে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এভাবে দোয়া করেছেন বছরের পর বছর, কিন্তু ইত্যবসরে ওনার স্ত্রীও বৃদ্ধা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধা বয়সে তিনি ডাক কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমাদের আম্মা জান হাজারার গর্ভে ফুটফুটে একটি সন্তান দিলেন, নাম হচ্ছে ইসমাঈল। তিনি যখন দুনিয়াতে আসলেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে আপনি আপনার প্রিয় বস্তুটাকে কোরবানি করেন। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রসঙ্গ যেহেতু এসেই গেছে, বলতে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান হিসাবে পরীক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। উনি যখন সন্তান অর্থাৎ বাবা হননি, তখন তিনি আল্লাহকে খুঁজতেছিলেন যে আমাদেরকে আসলে সৃষ্টি করেছেন কে। আল্লামা রাআ শামসা বাজিগা, কোরআনের ভাষায় তিনি যখন সূর্যকে প্রজ্বলিত হতে দেখেছেন, হাদা রব্বি হাদা আকবার। এর আগে তিনি তারকারাজিকে দেখে বলেছেন এইটা অনেক চমৎকার সুন্দর, রাতের বেলায় অন্ধকার রজনীতে এটাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, সে আমার রব হতে পারে। যখন কিছুক্ষণ পরে, কিছু সময় পরে সেটা অস্তমিত যায়, সে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে অস্তমিত যায় সে রব হতে পারে না। চন্দ্রকে দেখলেন আরও সুন্দর ঝলমলে, বললেন যে সে আমার রব হতে পারে। সেও রাত শেষে দিনের আলোতে হারিয়ে যায়, বললেন যে হারিয়ে যায় সে আমার রব হতে কারণ। কিন্তু সূর্য যখন আরও বেশি ঝলমলে হয়ে ওঠে তখন বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব হতে পারে, সে অনেক বড়। কিন্তু সেও দিন শেষে অন্ধকারে হারিয়ে যায়। তখন তিনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি আল্লাহকে যখন চিনলেন তখনও তিনি বাবা হননি। তখন চিনার পরে ওনার বাবা ছিলেন মূর্তি পূজক আজর।
আজহার ছিলেন মূর্তি পূজক এবং মূর্তি নির্মাণ করে বাজারে বিক্রি করতেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা শুনছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সন্তান হিসাবে কিভাবে আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছেন। তিনি তখন ওনার বাবা যখন ওনাকে মূর্তি নিয়ে বাজারে বিক্রি করার জন্য পাঠাতেন, তিনি মূর্তিগুলোকে টেনে হেসড়ে ভেঙে নিয়ে যেতেন যেন কোনো মানুষ এই মূর্তিগুলোকে না কিনেন। এর মধ্যে ওনার চিন্তা ছিল যে মূর্তিগুলো আমার নিজের হাতে আমরা বানাই বা ওনার বাবা বানায়, সে মূর্তিগুলোকে আবার মানুষ কি করে সিজদা দেয়, এটা তো প্রভু হতে পারে না, বা এই মূর্তির কাছে কিছু চাওয়া তো বোকামি ছাড়া আর কিছুই না। তখন তিনি এটাকে অবজ্ঞা করে টেনে হেসড়ে নিয়ে যেতেন আর মানুষ এগুলো কিনতেন এবং অভিযোগ দেওয়া হতো যে ইব্রাহিম আপনার ছেলে কাজ করেছে। একদিন তাদের একটা ধর্মীয় বাৎসরিক উপাসনার দিনে তারা যখন বাড়ি ছেড়ে চলে যায়, ওনাকেও বলা হয়েছিল যে তুমিও আসো পূজা করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আকাশের দিকে তাকিয়ে বলেছেন আনা সাকিম, আমি অসুস্থ, আপনারা যান, আমি যেতে পারবো না। তো সবাই যখন বাড়ির সবাই যখন বা এলাকার সবাই যখন পুজোতে গেল, তিনি গির্জার মধ্যে ঢুকে সবগুলো মূর্তিকে ভেঙে বড় একটা মূর্তির কাদের মধ্যে একটা কুঠার রেখে দিলেন। এটা কোরআনের এই লম্বা আলোচনাটা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বা ওনার আত্মীয় স্বজনরা এসে দেখলেন যে সবগুলো প্রতিমা ভেঙে একটার কাদের মধ্যে একটা কুঠার দিয়েছেন, যে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। তো জিজ্ঞেস করা হলো যে তুমি এই কাজটা করেছো? বলেছে আমি তো জানি না, তোমরা জিজ্ঞেস করো, হতে পারে তোমাদের বড়টা ভেঙেছে। এটা কি করে কথা বলবে, সে তো মূর্তি, এটা কথা বলতে জানে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে কথা বলতে পারে না, যে নিজেকে সেভ করতে পারে না, তোমরা তাকে কিভাবে তার ইবাদত করো, তার কাছে কিভাবে চাও? তারপরে সিদ্ধান্ত হলো যে একে আর বাঁচিয়ে রাখা যাবে না, সুতরাং আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাতে হবে। সে আগুনের কুণ্ডুলিতে ফেলার সময় ওনার বাবা আজর ছিলেন বিধর্মীদের পক্ষে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপক্ষে। অর্থাৎ কল্পনা করে দেখেন, আমরা আমাদের সন্তানের জন্য নিজের জীবনটুকুন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক বাবার সন্তান যে বাবা নিজের হাতে তার সন্তানকে, যে সন্তান সত্য রবকে চিনেছে, যে সন্তান এই কওমকে, তার জাতিকে আল্লাহর দিকে ফিরিয়ে এনে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখায়, সেই বাবা তার এত সুসন্তানকে নিজের হাতে আগুনে ফেলার জন্য এসেছে। অর্থাৎ সন্তান হিসেবে বাবার কাছে, আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। এরপরে তিনি যখন বাবা হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুআরার মধ্যে এই ঘটনাটা তুলে ধরেছেন। তিনি তার সন্তানকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি বা আল্লাহর জন্য কুরবানি করছি, তুমি তোমার মতামত জানাও। তো ওনার সন্তানও বললেন ইফআল মা তুমারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ করেছেন আপনি সেটার বাস্তবায়ন করুন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা অনেক বড় বিষয়, যে একটা চিন্তা করেন যে সন্তান মাত্র বুঝতে শিখেছে, বাবার সাথে হাঁটতে শিখেছে, ঠিক ওই সময় বাবা এসে বললেন যে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আমার প্রিয় বস্তু আল্লাহ রাহে কুরবানি করতে হবে, আর আমার কাছে এই মুহূর্তে তুমি ইসমাইলের চাইতে প্রিয় আর কিছু নেই। সুবহানাল্লাহি বিহামদি। আর প্রত্যেক যুগে নবীরা ছিল ওই যুগে সুদর্শন, সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী। তো আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও সুদর্শন ছিলেন, কিন্তু আল্লাহর নির্দেশের কাছে বাবা যেমন আত্মসমর্পণ করেছেন, সন্তানও আত্মসমর্পণ করে প্রমাণ করেছেন যে ভবিষ্যতে তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হবেন বা আল্লাহর নবী হবেন। তো তিনি তার বাবাকে মতামত জানিয়ে দিলেন যে বাবা, চিন্তার কোনো বিষয় নেই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আপনাকে নির্দেশ করেছেন আমাকে কুরবানি করার জন্য, আপনি আমাকে কুরবানি করেন। এই কুরবানির ঘটনাটা আমরা সবাই জানি, কুরবানির কি হৃদয় বিদারক ঘটনা ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুরবানি করা হবে, সেই কাবার প্রান্তরে ছিল ওনাদের বসবাসের জায়গা, তখনও কাবা নির্মাণ হয়নি, ওখানে ফেরেশতারা নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনের সময় এটা আবার ঢেকে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তখন অস্তিত্ব হয়নি বা আল্লাহ তাআলা তখনও কাবা নির্মাণের নির্দেশ করেননি। তো সেখান থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মিনার দিকে, যেখানে এখন জামারাতের এলাকা হয়ে যে জায়গা কুরবানি করা হয়েছিল এই দিকে আসছিলেন, ঠিক জামারাতের জায়গায় আসার অর্থাৎ মিনার শুরুর এলাকায় আসার সময় বিরাট দেহা বিশিষ্ট খুব সুন্দর একদম ধরেন হিতাকাঙ্ক্ষী হয়ে এসছে শয়তান, বড় আকৃতি ধরে
যে ইব্রাহিম, আপনাকে তো বুদ্ধিমান মনে করেছিলাম, আপনি একজন আল্লাহর নবী, কি করে নিজের সন্তানকে স্বপ্নের কথা একটা স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানকে কুরবানি নিতে নিয়ে যাচ্ছেন, আপনাকে তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, আপনি কি আসলে মাথা ঠিক আছে কিনা, এরকম অসওয়াসা দেওয়া শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসওয়াসা দিলেন যে আপনিও তো বাবার মতো কেমন হয়ে গেলেন, আপনার বাবা বলছে কুরবানি করতে স্বপ্নে দেখছে, আপনিও আপনার জীবনটা দিয়ে দিবেন, কি দরকার আছে আপনার বাবার কথা শুনে, আপনি পালান। দুইজনই তো আল্লাহর নবী ছিলেন, তো দুইজনে বুঝলেন যে সে তো আসলে আমাদের হিতাকাঙ্ক্ষী না, বরং আমাদের রবের সাথে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করে সে হচ্ছে শয়তান, প্রকাশ্য শত্রু, আদুব্বু মুবিন, সে হচ্ছে প্রকাশ্য শত্রু। তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিলেন, ইসমাইল আলাইহিস সালাম পাথর নিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম 7টা পাথর নিক্ষেপ করে শয়তান এখানে মোটামুটি হারিয়ে গেলেন। একটু সামনে আগানোর পরে আবার আরেকটু ছোট আকৃতিতে, ভিন্ন আকৃতিতে আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন, আবার পাথর মারলেন। তো এইভাবে এরপরে আবার একটু সামনে গেলেন, আবার একটু ভিন্ন আকৃতিতে আরও দরদ মাখায়া বিভিন্ন রং ঢং লাগায়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে শয়তানের কাজ, আর শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার কাজ হচ্ছে কার? মুমিনদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কমপ্লিটলি সারেন্ডার করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপর বাবা আর ছেলের যে হৃদয় বিদারক ঘটনা, বললেন বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, আমার চোখের দিকে তাকালে আপনার মায়া লাগতে পারে, আপনি হয়তো ছুরি চালাতে পারবেন না, আল্লাহ তাআলা আমাদের প্রতি নাখুশ হয়ে যেতে পারেন, আপনি আমার চোখটাকে বেঁধে দেন। ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে তরবারি চালাচ্ছেন, ছুরি চালাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আল্লাহ তাআলা এই ছুরির ধার উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানি হচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন যে বাবা এবং ছেলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেদের দুনিয়া এবং নিজেদের জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার বন্ধু, আমার খালিল ইব্রাহিম তার পরীক্ষায় পাশ করেছে, তুমি জান্নাত থেকে একটা কাপস নিয়ে যাও। দুম্বা নিয়ে আসা হলো। একই তরবারির নিচে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে এই জান্নাতের দুম্বা দিয়ে দেওয়া হলো, ওই ছুরি এতক্ষণ যে ছুরিটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে কাজ করছে না, সেই ছুরিটা তখন কিন্তু হযরত সেই কাপস অর্থাৎ দুম্বাকে কুরবানি করে দিলে, সেই থেকে কুরবানির ইতিহাস। তো এই সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো উল্লেখ করেছেন। এরপরে আরেকটি সূরা আজকের এর মধ্যে থাকবে, সেটা হচ্ছে আন-নামল, সূরা নামল। সূরা নামল, এই সূরাটা নামল অর্থ হচ্ছে পিঁপড়া। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থলভাগে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি, হাতির নামে একটি সূরা নাজিল করেছেন, যেমন সূরাতুল ফিল। আবার সবচেয়ে ছোট প্রাণী দেখবেন মাঝে মাঝে চিনির মধ্যে দেখা যায় একদম ছোট্ট পিঁপড়া, সেটা ধরাও যায় না। এই পিঁপড়ার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন। পিঁপড়ার অনেক কোয়ালিটি আছে, শুধু পিঁপড়া নিয়ে যদি কথা বলি টাইম ওভার হয়ে যাবে। পিঁপড়াটা স্বচ্ছ কাচের মতো, এটা পিষে না কিন্তু ভেঙে যায়। আল্লাহ তাআলা এত চমৎকার একটা প্রাণী বানিয়েছেন, দুইটা অংশ থাকে, মাঝখানে গ্যাপ, মনে হয় যেন কোনো একটা আঠা দিয়ে কিছু লাগানো, কিন্তু এটা কাচের মতো ভেঙে যায়, এটা কিন্তু পিষে যায় না, ভেঙে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে চমৎকার একটি ঘটনার অবতারণা করেছেন। সেখানেও অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রাজকীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে কয়েকজনকে রাজত্ব দিয়েছেন, যারা ইসলামী রাজত্ব প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে একজন অন্যতম নবী হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবুর কিতাব দান করেছিলেন। ওনার সন্তান হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বেশি কোয়ালিটি দান করেছেন যে তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন, তিনি জিনদের ভাষা বুঝতেন, তিনি মাছের ভাষা বুঝতেন, তিনি বিভিন্ন সকল প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহি বিহামদি। তো ওনার সময় আরেকজন খুব প্রভাবশালী একজন মহিলা রাজা ছিল, তার নাম ছিল বিলকিস। এই ঘটনাটাও সূরা আন-নামলের মধ্যে এসছে। তো এই ঘটনাটা আমরা সবাই জানি, বিলকিসকে দাওয়াত দেওয়া হচ্ছে। বিলকিস অহংকারী, খুব রানীপনা দেখিয়েছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে জিনের পরিষদ ছিল, তিনি জিনদেরকে ডাকলেন যে আমি তো বিলকিসকে দাওয়াত দেব, আমার এরিয়ায় ডেকে নিয়ে আসবো, আমার
প্রাসাদে ডেকে নিয়ে আসবো। তো আমি চাই যে বিলকিসের এই সিংহাসনটাকে কে তুলে নিয়ে আসতে পারবে মুহূর্তের মধ্যে। শুকরান শেখ, আমরা অনেক শুনেছি আপনার থেকে, জাযাকাল্লাহু খায়রান। আমাদের সময় একেবারেই শেষ। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে, সময় শেষ হয়ে গিয়েছে। আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।